দেখো, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের আমরা এর আগে দুখানা ক্লাস নিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখছো এবং ভালো লাগছে। তো আজকে আমরা উপপাদ্য 35 এবং আর যা কিছু উপপাদ্য এখানে আছে, হয়তো 35, 36, 37 আর তিনখানা উপাদ্য এখানে আছে। তার মধ্যে 36 নম্বর উপাদ্যটির প্রমাণ আমাদের সিলেবাসে নেই। তো সেই সমস্তগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে? কারণ জ্যামিতির যে অঙ্ক, মানে উপাদ্য সম্পর্কিত অঙ্কই বলো বা জ্যামিতির যে কোনো অঙ্কই বলো, এগুলোকে করতে গেলে উপপাদ্যগুলোকে কিন্তু খুব ভালো করেই বুঝতে হবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা প্রথমেই উপাদ্য 35টা নিয়ে আলোচনা করব। কি আছে লক্ষ্য করে দেখো, যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে প্রথমে তোমাকে বুঝে নিতে হবে যে বৃত্তাংশ কাকে বলে, ঠিক আছে? তো তোমাদেরকে একটু বৃত্তাংশটা আমি বোঝানোর চেষ্টা করছি। বৃত্তাংশ মানে হচ্ছে যে একটি প্রথমে তুমি জ্যা এঁকে নেবে, ঠিক আছে? তো একটি জ্যা অঙ্কন করলে সেই জ্যা এবং একটি বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার জ্যা, ধরো এই এবিটা হচ্ছে তোমার জ্যা, আর এই দিকের এবি, অর্থাৎ তুমি লক্ষ্য করো এই এবিরে যদি আমি এখানে দাগ দিই তাহলে আমার এই জ্যাটাকে বোঝাচ্ছে। আর এবি যদি মাথা আমি বাঁকানো চিহ্ন দিই তাহলে তোমার এই দিকের, আমি ধরো এখানে একটা পি দিয়ে দিয়েছি, আর ভালো সুবিধা হবে তোমার, ঠিক আছে? তাহলে এইটাকে আমি দিয়ে দিচ্ছি এ পি বি। এই যে চাপটা, এই দুটো নিয়ে যে চিত্রটা তৈরি হয়েছে, এই চিত্রটাকে বলা হচ্ছে বৃত্তাংশ, ঠিক আছে? এই দুটোকে নিয়ে যে চিত্রটি আমাদের তৈরি হয়েছে সেটি হচ্ছে বৃত্তাংশ। একই রকম তুমি এই দিকটাকেও বলতে পারো, মানে এটা হচ্ছে বড় বৃত্তাংশ। একই রকম তুমি এই দিকে একটা বৃত্তাংশ তুমি দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এবি। এটা এই দিকের যে বৃত্তাংশটা সেটা হচ্ছে এবি প্লাস এবি। এবি হচ্ছে তোমার চাপ। তাহলে এ হচ্ছে এবি চাপ আর এ হচ্ছে এবি জে। এটি নিয়ে যেটি চিত্র গঠিত হয়েছে, এই চিত্রটির এটাও কিন্তু একটা বৃত্তাংশ। এটা হচ্ছে ছোট বৃত্তাংশ আর উপর দিকেরটা হচ্ছে একটা বড় বৃত্তাংশ, ঠিক আছে? তো এখানে যেটা বলা হয়েছে যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, অর্থাৎ এই যে বৃত্তাংশটা আছে, এই বৃত্তাংশের মধ্যে তুমি যত ধরনের কোণ অঙ্কন করতে পারবে, ঠিক আছে, সব কোণের মান হয়ে যাবে সমান। ধরো তোমাকে দেখাই আমি, ধরো এর সঙ্গে আমি এখানে যুক্ত করে ধরো বিতে ফিরে আসছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটি কোণ তৈরি হয়েছে। আবার দেখো এর সঙ্গে এখানে একটি যুক্ত হয়ে আবার তুমি এখানেই ফিরে আসছো, তাহলে এখানে একটি কোণ তৈরি হয়েছে। আবার ধরো যদি পি বিন্দুটা এটাই হয়, তাহলে ধরো এর সঙ্গে আমি পিটাকে যুক্ত করে আবার এখানে বিতে ফিরে আসছি, তাহলে এখানে একটি কোণ তৈরি হয়েছে। আবার দেখো এরকম করে তুমি আবার একটি কোণ তৈরি করলে এখানে একটি কোণ তৈরি হয়েছে। তাহলে এরকম তুমি এই বৃত্তাংশের ভিতরে যত ধরনের কোণ তৈরি করতে পারবে সমস্ত কোণের মান হয়ে যাবে সমান। অর্থাৎ ধরো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এই কোণটাও 30 ডিগ্রি হবে, এই কোণটাও 30 ডিগ্রি হবে। তো এই যে প্রমাণটা, এই প্রমাণটা চলো আজকে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে লক্ষ্য করো, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান, এটাকে আমরা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে তোমাদের প্রথমে একটি কি করতে হবে, একটি আমাদের বৃত্ত এঁকে নিতে হবে, ঠিক আছে? হুম, বৃত্ত এঁকে নিলাম। তো তার একটি ধরো কেন্দ্রও আছে। একটি আমরা বৃত্তাংশ নেবো। বৃত্তাংশ মানে একটু আগে তোমাদেরকে শেখালাম যে একটি তোমাকে কি নিতে হবে, একটি তোমাকে জ্যা নিতে হবে, ঠিক আছে? এবং এই হচ্ছে তোমার একটি চাপ, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো, এই যে এবি যে জ্যাটা আছে আর এই দিকের যে তোমার চাপটা আছে, এই জ্যা এবং এই চাপটি মিলে যে চিত্রটি গঠিত হচ্ছে, এটি হচ্ছে তোমার একটি বৃত্তাংশ। একই রকমভাবে নিচেও একটি বৃত্তাংশ আছে। আমরা বড় বৃত্তাংশটা ধরে এখানে প্রমাণটার দিকে এগোবো, ঠিক আছে? তো এখানে আমি একটা নাম দিয়েই রাখছি, হ্যাঁ, তাহলে বোঝা যাবে যে কোন চাপটির কথা বলা হচ্ছে। তো লক্ষ্য করো, আমরা কি করব যে এ বি বৃত্তাংশের মধ্যে যত ধরনের কোণ অঙ্কন করা যায় সব কোণগুলির মান হচ্ছে সমান। তাহলে যত ধরনের বলতে আমরা কি এখানে 10টা 15টা 20টা এতগুলো কোণ আঁকার তো দরকার নেই। আমরা যদি মিনিমাম দুখানা কোণ এখানে এঁকে নিতে পারি এবং যদি প্রমাণ করতে পারি যে দুখানা কোণ হচ্ছে সমান, তাহলে যে কোনো কোণই সমান হবে। এতগুলো কোণ আমাদের এঁকে পড়ে তাকে সমান 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 দেখানোর কোনো দরকার নেই, হয়েছে? তাহলে আমরা কি করব, যে ও কেন্দ্রীয় বৃত্তের দুটো কোণ আমরা এঁকে নেবো একটা বৃত্তাংশের মধ্যে। ধরো এখানে আমি একটি কোণ এঁকে নিচ্ছি, এখানে আমি একটা কোণ এঁকে নিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি ধরো সি, একটা হচ্ছে তাহলে এসিবি, আর একটা ধরো আমি কোণ এঁকে নিচ্ছি এইভাবে, এই হচ্ছে তোমার ধরো এটা ডি নাম দিয়ে দিলাম, ঠিক আছে?
তাহলে এখানে বৃত্তাংশটার নাম কি হবে? এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি। তো এই যে বৃত্তাংশ, এই বৃত্তাংশের মধ্যে দেখো দুখানা কোণ আমি ধরেছি, একটা হচ্ছে এ সি বি আর একটা হচ্ছে এ ডি বি। এই যে দুটো কোণ, এই দুটো কোণকে তুমি যদি সমান দেখাতে পারো তাহলেই তোমার এখানে উপাদ্যটি প্রমাণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি কি লিখবে? প্রথমে প্রথমে তোমাকে প্রদত্ততে আসতে হবে। ঠিক আছে, প্রথম কি লিখবে? যে ও কেন্দ্রীয় বৃত্তের এ সি বি এবং এ ডি বি হল এ বি সি ডি একই বৃত্তাংশস্থ দুটি কোণ। ঠিক আছে, আচ্ছা, প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে, যেটা আমরা প্রামাণ্য বিষয় লিখি সেখানে তুমি লিখবে কি, যে প্রমাণ করতে হবে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। হয়েছে, যেহেতু এ সি বি এবং এ ডি বি হল একই বৃত্তাংশস্থ দুটি কোণ, অতএব এই দুটি কোণকে সমান প্রমাণ করলেই আমাদের উপপাদ্যটি প্রমাণিত হবে। এটি তুমি লিখে নেবে পরিষ্কার করে, যে প্রমাণ করতে হবে, একদম নিজের ভাষায় লিখবে। তাহলে আমরা কি বললাম, যে যেহেতু এ সি বি আর এ ডি বি এই দুটি কোণে হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, এই দুটি কোণকে যদি আমরা সমান প্রমাণ করে দিতে পারি তাহলে আমার উপাদ্যটি প্রমাণিত হয়ে যাবে। তারপরে যদি কোনো অঙ্কন মানে আঁকার বিষয় থাকে তখন তোমাকে এখানে লিখতে হবে, যে ধরো এইখানে আমাদের যে অঙ্কনটি করতে হবে সেটা হচ্ছে এটার সঙ্গে ও আর বি এর সঙ্গে ও আমরা যুক্ত করে দিলাম। ঠিক আছে, এরপর তুমি বলবে, এরপর তুমি কি বলবে? দেখো এই যে এপিবি বৃত্তচাপ, এবার আমরা চলে যাব সেই আগের উপাদ্যটিতে। এপিবি যে বৃত্তচাপ আছে, এপিবি বৃত্তচাপের মধ্যে দেখো এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে কোণ এ ও বি এই কেন্দ্রস্থ কোণটির মান এই বৃত্তস্থ কোণটির ডবল। এটা তো আমরা আগের উপাদ্যতে অবশ্যই শিখেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, তাহলে এ ও বি এই কেন্দ্রস্থ কোণটির মান এই বৃত্তস্থ কোণটির ডবল। ঠিক আছে, এটাকে তুমি 1 নম্বর দিলে। একই রকমভাবে তুমি বলতে পারো এ পিবি বৃত্তচাপের উপর অবস্থিত এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এই কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একই রকমভাবে আমরা এই কেন্দ্রস্থ কোণটির মানও বলতে পারি এই কোণটির ডবল। তাহলে বলতে পারবো এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ ডি বি। ঠিক আছে, এটা আমরা আগের উপাদ্য থেকেই বলতে পারলাম। ঠিক আছে, এখন লক্ষ্য করো, এটাও যদি এওবির মান হয় আবার এটাও যদি এওবির মান হয় তাহলে নিশ্চয়ই আমরা বলবো যে 2 ইন্টু এ সি বি ইকুয়াল টু 2 ইন্টু এ ডি বি। এবার দেখো না, দুইটাকে তুমি কেটে দাও উভয় পক্ষ থেকে, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? এ সি বি ইকুয়াল টু এ ডি বি, যেটা আমাদের প্রমাণ করতে আমরা চাইছিলাম। যে এই দুটো কোণকে যদি আমরা সমান প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে এটা প্রমাণ করতে পারলাম, এখানে তুমি প্রমাণিত কথাটা লিখে দেবে। ঠিক আছে, দেখো এই যে উপাদ্য যেটা আমরা শিখলাম, উপাদ্য 35, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তো এই উপপাদ্যটার একটু অন্যভাবে একটু ভাবা যাক, যে একই বৃত্তাংশস্থ কোণ, দেখো এইটা হচ্ছে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একই বৃত্তাংশটা হচ্ছে এ বি সি ডি। তো এই এ বি সি ডি বৃত্তাংশের মধ্যে দুখানা কোণ আমাদের আছে, আমরা এই দুখানা কোণকে একটু আগে প্রমাণ করলাম সমান। এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে শুধু দুখানা কোণ নয়, যত ধরনের কোণ তুমি এখানে আঁকতে পারবে সমস্ত কোণেই হয়ে যাবে সমান। তো এটা তুমি একটু উল্টো দিকটা ভাবো, যে ধরো যে একটি তোমার এরকম সরলরেখা বলা আছে। আচ্ছা, তার আগে একটু বলেন একটা কথা, যে এই যে বৃত্তাংশ, যে দুটো বৃত্তাংশস্থ কোণ আছে না, একটা এ সিবি একটা এ ডিবি, লক্ষ্য করে দেখো এই দুটো কোণেই হচ্ছে, আমি যদি এই রেখাটার কথা চিন্তা করি, এবি রেখাটার দেখো এক পাশে আছে, দুটো এক পাশে আছে, মানে এবিরও দেখো এই পাশে এবিরও এই পাশে, দুটো কোণে এক পাশে আছে। তো আমরা ধরো এরকম একটা যে কোনো একটা রেখা টেনে নিলাম, যে কোনো রেখা, ধরো এটা আমি নাম দিয়ে দিলাম এক্স ওয়াই। ঠিক আছে, তো এই যে এক্স ওয়াই রেখাটা আমি টেনে নিলাম, এখন এর একই পাশে যদি আমি দুটো কোণ তৈরি করতে পারি, এমনভাবে দুটো কোণকে আমি আঁকলাম, এমনভাবে দুটো কোণকে আমরা আঁকলাম যে দুটো কোণের মান হয়ে যাচ্ছে সমান। ধরো এখানে আমি নাম দিয়ে দিলাম পি, এটাকে নাম দিয়ে দিলাম কিউ। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু এখানে কিন্তু কোনো আমার বৃত্তের কথা বলছি না। ঠিক আছে, তোমার কি বলা হচ্ছে যে এক্স ওয়াই
এরকম একটি যে কোনো রেখাংশ নিলাম, এই রেখাংশর একই পাশে আমরা দুটো কোণ তৈরি করেছি, একটা পি কোণ, একটা হচ্ছে কিউ কোণ। এই দুটো কোণের মানেই ধরো সমান। তাহলে এই পি এ ওয়াই এক্স কিউ মানে এক্স ওয়াই পি কিউ এই চারটি বিন্দু দিয়ে কি একটি বৃত্ত অঙ্কন করা যাবে? তো লক্ষ্য করে দেখো, এটার যে বিপরীত উপাদ্য এই কথাটাই কিন্তু এখানে বলা আছে, যেটা আমরা উপাদ্য 36-এ শিখব। ঠিক আছে, তো উপাদ্য যেটা 36, সেই 36-এ তোমার বলা আছে যে এখানে যেমন আমরা শিখলাম যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, অর্থাৎ একই বৃত্তাংশের মধ্যে যত ধরনের কোণ তুমি আঁকতে পারবে তাদের প্রত্যেকটির মান যেমন সমান হয়ে যাবে, এর যে উল্টোটা, অর্থাৎ একটি যে কোনো রেখা নিয়ে তার একই পাশে যদি দুটো আমরা একই ধরনের কোণ অর্থাৎ একই মানের কোণ তৈরি করতে পারি, তাহলে অবশ্যই এক্স ওয়াই পি কিউ দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যাবে। ঠিক আছে, তার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই জিনিসটাই দেখো, এই ঘটনাটাই এখানে আছে। আমি যদি এখানে মুছে দিই বৃত্তটাকে, তাহলে আমরা এইটাই দেখো পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, এই দেখো, এই ঘটনাটাই তুমি এখানে দেখতে পাবে। তার মানে কি আমরা শিখলাম, যে যেমন একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এটা আমরা যেমন শিখলাম, তেমন উল্টোভাবে বলতে পারি যে একটি রেখাংশ নিয়ে তার একই পাশে দুটি কোণকে যদি আমরা সমানভাবে তৈরি করতে পারি, তাহলে এই যে চারখানা বিন্দু আছে, এই চারখানা বিন্দু দিয়ে অবশ্যই একটি বৃত্ত অঙ্কন করা যাবে। এটাই হচ্ছে উপাদ্য 36-এর মূল বক্তব্য, যার প্রমাণটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিন্তু এখান থেকে দেখবে তোমরা শর্ট কোশ্চেন, ছোট ছোট কোশ্চেনগুলোকে করতে পারবে এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে। দেখো, আমরা এরপর উপাদ্য 37টার কথা একটু বলবো। এর স্টেটমেন্টটা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তা তার আগে আমরা একটু শিখে নেব যে অর্ধবৃত্ত কাকে বলা হয় বলো তো। অর্ধবৃত্ত কাকে বলা হয়? একটি বৃত্ত এঁকে নেবে এবং যদি একটি ব্যাস অঙ্কন করা হয়, নিশ্চয়ই তার উপরে কেন্দ্র থাকবে, এবং তোমার এই যে অর্ধেকটা অর্থাৎ ব্যাসটার একই পাশটা, একটা পাশ যদি আমরা মুছে দিই, তাহলে তুমি একটি অর্ধবৃত্ত পাবে। তো বলছে যে অর্ধবৃত্তের মধ্যে যত ধরনের তুমি কোণ তৈরি করতে পারবে প্রত্যেকটাই হয়ে যাবে 90 ডিগ্রি। ভেরি ইন্টারেস্টিং। দেখো, এইরকম তুমি যত কোণ তৈরি করতে, ধরো আমি একটি কোণ তৈরি করলাম, এই কোণটা হয়েছে, আবার তুমি এই কোণটা তৈরি করতে পারলে, এরকম করে তুমি যত কোণ তৈরি করতে পারবে, বলছে প্রত্যেকটি কোণেই হয়ে যাবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটাই বলা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে সমকোণ। চলো এটার প্রমাণটাকে আমরা একটু লক্ষ্য করে দেখি। এটা পরীক্ষায় মাধ্যমিকে পড়েও ছিল, আবার পড়তে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা কি করে নেব? প্রথমে একটি আমরা বৃত্ত এঁকে নেব। ঠিক আছে, আচ্ছা এই যে বৃত্তটার ধরো এইটা হচ্ছে তোমার কেন্দ্র। হুম, এই বৃত্তটার এটা ধরো হচ্ছে কেন্দ্র। তাহলে এটা হচ্ছে তোমার কি? ব্যাস। কারণ কেন্দ্র দিয়ে যদি কোনো সরলরেখা অঙ্কন করা হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? ব্যাস বলি। এখন এর মধ্যে দেখো কি বলা আছে, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই অর্ধবৃত্তের মধ্যে তুমি একটি কোণ তৈরি করো, এটার নাম দিয়ে দিচ্ছি সি। তাহলে এই যে কোণ, এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, কারণ অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত। এই কোণটাকে তোমাকে দেখাতে হবে কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি কি লিখে নেবে? প্রথমে লিখে নেবে প্রদত্ত। ঠিক আছে, প্রদত্ত কি লিখবে? যে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ। হ্যাঁ, তাহলে কি বলবে? যে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, তারপর তুমি কি লিখবে? তারপর লিখবে প্রমাণ করতে হবে। মানে আমরা কি প্রমাণ করতে চাইছি? তাহলে প্রমাণ করতে হবে এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ সমকোণ প্রমাণ করতে হবে। আচ্ছা, এরপর চলে যাব আমরা প্রমাণ। প্রমাণটা দেখো কত ইন্টারেস্টিং একটা প্রমাণ। তো এইখানে আমি একটা পি নাম দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার মানে হচ্ছে যে এই যে এপিবি চাপটা আমরা বলতে সুবিধা হবে। ঠিক আছে, যেমন এদিক থেকে যেমন একটা চাপ আছে না এসিবি, তাহলে এরকম একটা আমি এপিবি চাপটা বলতে সুবিধা হবে, তাই আমি পি একটা নাম নিয়ে নিলাম। তো দেখো লক্ষ্য করে, এপিবি যদি বৃত্তচাপ হয়, তাহলে এটা কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ হবে। ভেবে দেখো, আমরা কি বলেছিলাম যে এই যে এপিবি, এই এপিবি চাপটির দুটি প্রান্ত বিন্দু, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এই এপিবি চাপটির দুটি প্রান্ত বিন্দুর সঙ্গে যখন আমরা কেন্দ্রটাকে যোগ করি, তখন যে কোণটি তৈরি হয় সেই কোণটি হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এবং ওই দুটি প্রান্তের সঙ্গে যখন পরিধির উপর কোনো একটা বিন্দুকে আমরা যোগ করি,
তখন একটি কোণ তৈরি হয়, সেই কোণটিকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা কি বলবে প্রমাণে, যে এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা কি শিখেছিলাম একটি উপাদ্যতে, সেখানে কি শিখেছি, যে একই বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের ডবল হয়। ঠিক আছে, তার মানে তুমি বলতে পারো যে এ ও বি, এই যে কোণ, এই কোণটির মান হয়ে যাবে এসিবি কোণের ডবল। ঠিক আছে, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখে নিই তাহলে কত হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এসিবি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, এ ও বি। এখন লক্ষ্য করে দেখো, কোণ এসিবি এটা হয়ে যাচ্ছে এ ও বি ডিভাইডেড বাই 2। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছো কি, যে ও বিন্দু দিয়ে যেহেতু কেন্দ্র দিয়ে এবিটা পাস করেছে এবং এবিটা যেহেতু একটা সরল রেখাংশ, তাহলে এই কোণটা অবশ্যই হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে তুমি বসিয়ে দাও 180/2 ইকুয়াল টু, দেখো হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এসিবি কোণটা যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম, এসিবি কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা কি প্রমাণ করলাম, যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে প্রমাণিত লিখে দেবে। আচ্ছা, এরপর তোমাদেরকে এখানে আমি দুটো কথা বলবো, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। এখন লক্ষ্য করো, যে অর্ধবৃত্ত না হয়ে যদি অর্ধবৃত্তের চেয়ে একটু কম হয় তাহলে কি হবে। তাহলে দেখো, অর্ধবৃত্তের চেয়ে যদি একটু কম হয় তাহলে দেখো, এই এটাকে ধরো আমি এইখানে একটু সরিয়ে দিলাম, আর এইখানে ধরো এই বিটাকে একটু এখানে সরিয়ে দিলাম। ধরো এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি ই, আর এখানে নাম দিয়ে দিচ্ছি এফ। তুমি সিটাকে ওই সিয়েই ভাবো, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। এবার ধরো এই এটার সঙ্গে এইটা, এইটা আর এটার সঙ্গে এইটাকে আমি যুক্ত করে দিলাম। তাহলে দেখো, ই এর সঙ্গে আমি সি আর সি এর সঙ্গে এফটাকে যুক্ত করে দিলাম। এখন এই যে কোণটা, এই যে কোণটা আমার তৈরি হয়েছে, এই কোণটা তুমি নিশ্চয়ই বলতে পারবে যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 90 চেয়ে বড় হয়েছে। তো 90 চেয়ে বড়, তাই 90 চেয়ে বড় মানে স্থূলকোণ। তার মানে তুমি এটা কি বলতে পারছো, যে অর্ধবৃত্তের থেকে কম, ক্ষুদ্রতর। মানে এইটা তো তোমার দেখো, তাকা ইয়ে যদি আমি ইয়ের সঙ্গে এফটাকে যুক্ত করে দিই, তাহলে এই যে ইসিএফ এটা হয়ে যাচ্ছে একটি বৃত্তাংশ। তাহলে এটা কিন্তু এই বৃত্তাংশটা কেমন বৃত্তাংশ, যেটা হচ্ছে অর্ধবৃত্তের থেকে কম আছে। তাহলে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা কম মানে ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ যে কোণ, সেই কোণটি হয়ে যাবে অবশ্যই স্থূল কোণ। ঠিক আছে, তাহলে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা কম অর্থাৎ ক্ষুদ্রতর কোণ হচ্ছে সব সময় হচ্ছে স্থূল কোণ। আর যদি উল্টো দিক থেকে ভাবো, যে অর্ধবৃত্তের চেয়ে যদি বেশি, ধরো এটাকে আমি এইখানে ঠেলে নিয়ে এক্স এ নামালাম, বিটাকে এখানে ঠেলে নিয়ে আমি ওয়াই এ নামালাম। এরপরে যদি আমি এটার সঙ্গে এটাকে যুক্ত করে দিই, তাহলে লক্ষ্য করে দেখো, এই যে কোণটা, এই কোণটা তোমার কত ছিল 90, এখন এই কোণটা অবশ্যই 90 চেয়ে কত হয়ে গেছে, কমে গেছে। এখন বৃত্তাংশটা কোনটা, তাহলে এক্স এর সঙ্গে যদি আমি ওয়াইটাকে যুক্ত করে দিই, তাহলে দেখো এক্স ওয়াই আর সি, এই যে এইটা এক্স ওয়াই সি। তো এই যে বৃত্তাংশটা, এই বৃত্তাংশ দেখো একটি জে আছে আর একটি চাপ আছে। তো একটি চাপ আর একটি জে, এই যে তোমার বৃত্তাংশটি, এই বৃত্তাংশটি কিন্তু অর্ধবৃত্তাংশ থেকে অনেক বড়। তাহলে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 এর চেয়ে কম। আচ্ছা, এই ছবিটা একটু পরিষ্কার করে যদি আঁকা যায়, আমি একটু ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি, যে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। ঠিক আছে, আর অর্ধবৃত্তস্থ অপেক্ষা যদি কম হয়, তিনটা ছবিকে যদি তুমি কাছাকাছি করো, দেখো এটা যদি তোমার কেন্দ্র হয়, তাহলে এই যে কোণ, এই কোণ হয়ে যাবে সব সময় হচ্ছে কত ডিগ্রি, এই কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার তুমি ভাবো, অপর একটি আমি বৃত্ত আঁকলাম, হয়েছে, এইখানে তোমার কেন্দ্র দিয়ে দিলাম, এখানে কেন্দ্র। এবার অর্ধবৃত্তাংশ অপেক্ষা আমি কম নিচ্ছি, ধরো এইখানে আমি নিচ্ছি। এরকম করে যদি কোণ তৈরি করা হয়, তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে, স্থূলকোণ। কারণ অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে স্থূলকোণ। আবার তুমি যদি এইভাবে ভাবো, যে এইটা হচ্ছে তোমার কেন্দ্র ও, তার চেয়ে যদি বেশি নেওয়া হয়, ধরো এইরকমভাবে একটা যদি কোণ তুমি তৈরি করো, এইভাবে তুমি যদি কোণ তৈরি করো, তাহলে এটা অবশ্যই হয়ে যাবে কি কোণ, সূক্ষ্ম কোণ। তাহলে এটা দেখো, এখানে তো যদি একটা রেখা টেনে দাও এটা, তাহলে এটা হচ্ছে তোমার অর্ধবৃত্ত, উপরটা তার চেয়ে অনেক বেশি নিয়েছি আমরা। বেশি মানে কোনটা, ধরো এ, এটা নিচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এই যে এবিসি এটা হচ্ছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর। তাহলে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর
বৃত্তাংশস্থ কোণ হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। আবার ধরো এখানে যদি আমি এ, এখানে যদি আমি বি, এখানে সি দিই, এটা দেখো এইটা তো অর্ধবৃত্ত, তার চেয়ে অনেক কম আছে, তাহলে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ অবশ্যই স্থূলকোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। এই তিনটি আইডিয়া তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে দেখবে কোশ্চেনগুলি খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো আজকে এই পর্যন্তই।